আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম জিমিমা খন্দকার তন্নি। আমি একজন মেডিকেল সেক্টরের স্টুডেন্ট এবং পাশাপাশি আমি একজন ডার্মাটোলজি রিসার্চার। আজকে আমার টপিক হচ্ছে ব্রণ এবং ব্রণের কালো দাগ দূর করার ক্রিম। আচ্ছা, এমন ক্রিম কি আছে যেটা ব্রণ এবং ব্রণের কালো দাগ দুইটাই দূর করতে পারবে? ওয়েল, হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু এর আগে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে কি ব্রণের চিকিৎসা যদি ভালোভাবে করা হয় তাহলে দাগ পড়ার চান্স একদম 90% কমা যায়। ব্রণের গর্ত হওয়ার চান্স 90% কমা যায়। সো যে ব্রণ এবং ব্রণের দাগ দূর করার ক্রিম অবশ্যই আছে, কিন্তু কিন্তু ব্রণের যদি অনেক বেশি, অনেক দীর্ঘদিন ধরে দাগ থাকে, প্লাস গর্ত হয়ে যায় ব্রণ যাওয়ার পরে, সিস্টিক একনি যাওয়ার পরে যদি গর্ত গর্ত হয়ে যায়, তাহলে কিন্তু এরকম কোনো ক্রিম নাই যেটা হচ্ছে ব্রণের গর্ত দূর করতে পারবে। কোনো ক্রিম বা কোনো মেডিসিন এরকম কিছু আবিষ্কার নেই। সো ব্রণ ও ব্রণের দাগ দূর করার জন্য আমি তিনটা উপাদান সাজেস্ট করব। অবশ্যই ক্রিমের নাম এক্স্যাক্টলি বললে তখন এটা প্রমোশনাল টাইপ ভিডিও হয়ে যাবে। সো আমি ক্রিমের নাম বলতে চাচ্ছি না, তাও একটা ক্রিমের নাম অবশ্যই আপনাদেরকে বলবো। আর তিনটা উপাদানের মধ্যে প্রথমটা হচ্ছে রেটিনল। আচ্ছা, রেটিনল ব্রণ প্লাস ব্রণের দাগ দুইটাই দূর করতে হেল্প করে, খুব ইফেক্টিভ। বাট রেটিনল হচ্ছে আপনার ফার্মেসি প্রোডাক্ট, যেটা ফার্মেসি ক্রিম, ওইটাই সবচেয়ে ভালো কাজ করে। রেটিনল অনেক দামি দামি আছে, 2000-3000 টাকার রেটিনলও আছে ক্রিম। সো কিন্তু ফার্মেসিতে যে রেটিনল ক্রিমগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে বেশিরভাগ 200 টাকা, 100-150 টাকা, 200 টাকা, 300-400 এরকম। তো অত টাকা না, অত বেশি দাম না, কিন্তু ইফেক্টিভ, অনেক বেশি ইফেক্টিভ। কিন্তু এগুলার কিন্তু যেহেতু এটা ফার্মেসি প্রোডাক্ট, সো এটার অনেক বেশি সাইড ইফেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। সো রেটিনলের মধ্যে একটা হচ্ছে যেটা ব্রণ এবং ব্রণের দাগ দুইটাই দূর করতে হেল্প করে, সেটা হচ্ছে কসমোট্রিন। কসমোট্রিন হচ্ছে ব্রণ এবং ব্রণের দাগ দুইটাই দূর করতে হেল্প করে। আরেকটা হচ্ছে রেটিনলের যেটা ব্রণ দূর করতে ভালো কাজ করে, সেটা হচ্ছে অ্যাডাভেল। অ্যাডাভেল 0.1%। ওইটা ওইটা হচ্ছে 60 টাকা বা 70 টাকা নিবে। ওইটা হচ্ছে আপনার ব্রণ এবং ব্রণের দাগ দুইটাই দূর করতে খুবই ইফেক্টিভ। সো কিন্তু রেটিনল ইউজ করার আগে রেটিনলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। রেটিনল প্রথম প্রথম ব্যবহার করলে মুখের মধ্যে অনেক বেশি অ্যালার্জি হয়। যেমন যেখানে আপনি রেটিনল যেখানে যেখানে লাগাবেন ব্রণের জন্য বা ব্রণের দাগের জন্য, সেখানে হচ্ছে অনেক বেশি ইচিং হইতে পারে। তারপরে চামড়া যেমন উঠে যাইতেছে এমন হইতে পারে, স্কিন ড্রাই হয়ে যাইতে পারে। তারপর হচ্ছে যেখানে রেটিনল লাগাবেন ওই জায়গাটা লাল হয়ে যাইতে পারে। তারপর হচ্ছে জ্বালা পোড়া অনুভব হতে পারে। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, কারণ প্রথম প্রথম রেটিনল ইউজ করলে এরকম সমস্যা দেখা যায়। প্রথম হচ্ছে মুখের মধ্যে এরকম কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায়। বাট যখন আপনি আস্তে আস্তে ফ্রিকুয়েন্সি বাড়াবেন, মানে আস্তে আস্তে প্রথম প্রথম ব্যবহার করলে আপনি সপ্তাহে 2 বার ইউজ করবেন বা সপ্তাহে 1 বার ইউজ করবেন, তারপরের সপ্তাহে ফ্রিকোয়েন্সি বাড়াই দিবেন, মানে ব্যবহারটা একটু বাড়াবেন, 2 দিনের জায়গায় 3 দিন, তারপর 3 দিনের জায়গায় 4 দিন, এভাবে আস্তে আস্তে আমাদের রেটিনলটা আমাদের ত্বকে স্যুট করে যায়। স্যুট করার পরে তখন এই সাইড ইফেক্ট গুলা আর দেখা যাবে না। সো টেনশন করার কিছু নাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আবার চলে যায়। সো যখন আপনি রেটিনল ইউজ করবেন তখন হচ্ছে আপনি অন্য অন্য কোনো ধরনের অ্যাক্টিভ উপাদানযুক্ত ক্রিম বা কোনো ময়শ্চারাইজার, অ্যাক্টিভ উপাদানযুক্ত কোনো প্রোডাক্ট আপনি মুখে ইউজ করতে পারবেন না। এই সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। আর রেটিনল ইউজ করার আগে আপনার অ্যাকনির কি অবস্থা, আপনার কি সিস্টিক অ্যাকনি, না না ক্লোজ কমেন্ডলস, না হোয়াইট হেডস, না পিম্পল, কোনটা আছে, কোন টাইপ আছে আপনার অ্যাকনি, ওইটা জানার জন্য হচ্ছে প্রথমে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার থেকে পরামর্শ নিয়ে রেটিনলটা ইউজ করা খুবই ভালো, কারণ ফার্মেসি প্রোডাক্ট। আর যে কোনো আর যদি আপনি কসমেটিক জাতীয় রেটিনল ইউজ করেন ওইটা হচ্ছে আলাদা ব্যাপার, কারণ কসমেটিক জাতীয় রেটিনল এত দ্রুত কাজ করে না। প্লাস হচ্ছে
ওটার মধ্যে অনেক রেজাল্ট থাকতে পারে, যেমন এখন তো অনেক ডুপ্লিকেট ভেরিয়েন্ট, তারপরে হচ্ছে মিক্স প্রোডাক্ট, এখন তো সব মিক্স প্রোডাক্ট, সব জায়গায় মিক্স প্রোডাক্ট, অনলাইন অফলাইন বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বলেন, অফলাইন প্ল্যাটফর্ম বলেন, সবাই এখন মিক্স প্রোডাক্ট বিক্রি করে। মানে আপনি বুঝতেই পারবেন না কোনটা হচ্ছে ডুপ্লিকেট, কোনটা রিজিওনাল ভেরিয়েন্ট, কোনটা হচ্ছে আসল নকল, মানে এগুলা বোঝা এখন অনেক টাফ। সো ফার্মেসি যে কোনো প্রোডাক্টগুলো ইউজ করে আমি সেফ মনে করি। আচ্ছা, রেজিনল গেল, তারপর হচ্ছে আরেকটা উপাদান হচ্ছে যেটা ব্রণ এবং ব্রণের দাগ দুইটাই কমাইতে হেল্প করে, সেটা হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড জাতীয় আপনি যে কোনো ময়শ্চারাইজার, যেমন সিম্পলের নায়াসিনামাইড জাতীয় একটা ময়শ্চারাইজার আছে, ওইটা ইউজ করতে পারেন, ওটা কিন্তু খুবই ভালো কাজ করে। আর একটা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড। একটা কথা বলে না ভালো, অ্যাজেলিক অ্যাসিড সম্পর্কে ইন্টারনেটে অনেক কিছুই আছে, যেমন অ্যাজেলিক অ্যাসিড আপনার অনেকে বলতেছে যে অ্যাজেলিক অ্যাসিড ব্রণের দাগ কি যে কোনো কালচে দাগ দূর করতে হেল্প করে, এটা আসলে ভুল কথা। অ্যাজেলিক অ্যাসিডের কাজ হচ্ছে মাইল্ড টু মডারেট অ্যাকনি দূর করা, এটা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিডের কাজ। ব্রণের যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনার ব্রণের দাগ নিয়ে অত চিন্তা করতে হবে না। ব্রণের চিকিৎসা করলে, ব্রণ থাকা অবস্থায় ব্রণের চিকিৎসা করতে পারলেই হচ্ছে ব্রণের দাগ আর হবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন যদি আপনি গবেষণামূলক কোনো তথ্য জানতে চান স্কিন কেয়ার সম্পর্কে, বা আপনার স্কিন কেয়ার সম্পর্কে কোনো কিছু জানা থাকে, তাহলে হচ্ছে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে darmhora.com। থ্যাংক ইউ, বাই বাই।